কি বলা নেই কওয়া নেই, দুম করে অটোয় চড়ে বসলেন যে? ভাই ভাই দয়া করে এখান থেকে চলুন। আজব পাবলিক তো, একে তো আমার অটোয় চড়ে বসেছে, তার উপর আবার আমাকে হুকুম করছেন। ঠিক আছে ভাই, ঠিক আছে, আপনাকে যেতে হবে না, আমি নেমে পড়ছি। দাঁড়ান, দেখে তো ভদ্রলোক বলে মনে হচ্ছে। কোথায় যাবেন? শুনুন, যেখানেই যাবেন ডবল ভাড়া লাগবে বলে দিলাম। টাকার সমস্যা নেই ভাই, আপনি চলুন। ঠিক আছে, উঠুন। কোথায় যাবেন বললেন না তো? যেখানে খুশি নিয়ে চলুন, এখান থেকে দূরে কোথাও নিয়ে চলুন। ও, আপনি তো দেখছি পুরো তার কাটা মাল আছেন। এই নামুন, বেকার সময় নষ্ট করলে। এই যে শুনে যান। হ্যাঁ, শুনুন, আপনাকে দেখে না আমার খুব সন্দেহ হচ্ছে। কি ব্যাপার বলুন তো? এত রাতে এই সময় এখানে ওদিক থেকে কোত্থেকে আসছিলেন? জেল থেকে। কে? জেল থেকে ছাড়া পেলেন এত রাতে? ছাড়া পাইনি, জেল থেকে পালিয়ে এসছি। কি বলছেনটা কি? কেন? এখনো তো সময় নেই ভাই, আমায় যেতে হবে। ওই যে ওরা আসছে বোধহয়। আর তাছাড়া আপনি তো আমার পাগলের সার্টিফিকেট দিয়ে দিয়েছেন, তাহলে আর এখন এত প্রশ্ন কিসের? বাদ দিন সেসব কথা, উঠে বসুন শিগগির। মানে? এখনো তো মানে বোঝানোর সময় নেই। এবার কিন্তু আপনিও কেস খাবেন, আমিও কেস খাবো। তাড়াতাড়ি উঠে বসুন। এবার কাহিনীটা কি খুলে বলবেন? মানে জেলেই বা গেলেন কিভাবে, আর এখন কি হলো? বলতে কি কোনো অসুবিধা আছে? না ভাই, কোনো অসুবিধে নেই। আপনার সব প্রশ্নের উত্তরগুলো লুকিয়ে রয়েছে ওই অন্ধকার গলিগুলোর মধ্যে। মানিকদা, বিশ্বাস করো, এবার একটা কাজের খুব দরকার, না হলে। ওরে, কাজ পাওয়া কি অত সহজ? ওই একটা কাজের জন্য কতজন কত কি করছে জানিস? মানিকদা, তুমি তো জানো সব, আমি ছাড়া বাড়িতে কেউ রোজগার করার নেই। আর তার উপর যে কটা টিউশনি করতাম সবই লকডাউনে বন্ধ হয়ে গেছে, আর এই মুহূর্তে কেউ রাখতেও চাইছে না। বাড়িওয়ালা বলছে এই মাসের ভাড়া না দিতে পারলে উঠে যেতে হবে। আর আমি যে কি অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছি তোমাকে কি বলবো। আমি সব বুঝি রে জয়, কিন্তু তুমি যা বলবে আমি করব। কিরানির কাজ, ঝাড়ুদারের কাজ, যা বলবে। তোর কি মাথা খারাপ হয়ে গেছে? অঙ্কে গোল্ড মেডেল পাওয়া ছেলে তুই কিনা এইসব ঝাড়ুদারের কাজ করবি বলছিস? শোনো মানিকদা, পকেটে যদি টাকা না থাকে না, ওসব দিয়ে কিচ্ছু হয় না। ঠিক আছে, তুই চিন্তা করিস না, আমি দেখছি কি করা যায়। আমি জানতামও না আমাদের এসব কথাগুলো পাশ থেকে কেউ একজন শুনছিল। মানিকদা উঠল। মানিকদা চলে যাবার পর লোকটা আমার সামনের চেয়ারে এসে বসলো। তার পরনে কালো ব্লেজার, পকেটে দামি মোবাইল। কিছু বলবেন? সত্যি কথা বলতে, আমি আপনাদের কথা শুনছিলাম। আমি আপনাকে হেল্প করতে চাই। আমায় হেল্প করতে? কেন? আর কিছু নয়, একজন সহনাগরিক হয়ে তোমায় সাহায্য করতে চাইছি। এটা কি আমার অপরাধ? সব ঠিক আছে, কিন্তু আরে, আপনাকে তো ফ্রিতে কাজ করতে বলছি না, কাজের বিনিময়ে টাকা দেব। এদিকে ফোনে বাড়িওয়ালার নাম্বার ভেসে এলো। নিশ্চয়ই টাকা চাইবে, কিংবা হুমকি দেবে তুলে দেবার জন্য। কি করতে হবে? সেরকম কিছু নয়, আমার কয়েকজন ক্লায়েন্টকে এই ওষুধটা ডেলিভারি করে দিতে হবে। এর জন্য 1,00,000 টাকা পাবে, কাজের আগেই 25%। ওষুধ নয়, বলুন ড্রাগস, তাই তো? আস্তে। আমাকে না এত বোকা ভাববেন না। আমি জানি এই কাজের জন্য আপনি 1,00,000 কেন 10 লাখও দিতে রাজি আছেন। ওই কাজ আমি করতে পারবো না। ঠিক আছে, আমি আপনাকে জোর করব না। আমি আপনার ভালোর জন্যই বলছিলাম। আপনার টাকার দরকার আর আমার এই কাজের। ওই দেখুন, আবার বোধহয় বাড়িওয়ালা ফোন করছে। কি করতে হবে? এই তো বুদ্ধিমানের মতো কথা বললেন। এগুলো ক্লায়েন্টদের দিতে হবে, ওরা একই জায়গাতে থাকবে। আমি মেসেজে জানিয়ে দেবো ঠিকানাটা। ব্যাস, এই নাও তোমার 25,000 টাকা।
সেদিন অতগুলো টাকার হাতছানি আমায় অন্ধ করে তুলেছিল। তাছাড়া মানুষ পেটের টানে কত কিছুই না করে। লোকটা বলেছিল ওর পরিচয় গোপন রাখতে হবে, এমনকি লোকটা নিজের নামও আমায় জানায়নি। দুপুরে যে ঠিকানাটা লোকটা দিয়েছিল সেই বাড়িতে গেলাম। বাড়ি বলা ভুল হবে, ফ্ল্যাটের 5 তলা। কলিং বেল বাজাতেই দরজা খুলে দাঁড়ালো একটা ছেলে। আসুন স্যার, আসুন, ভিতরে আসুন। ছেলেটা আমায় বেশ সম্বোধন করে ভিতরে ডাকলো। ভিতরে গিয়ে দেখলাম প্রায় ওই বয়সে আরো 3টে ছেলে সোফায় বসে আছে। ওরা যেন আমার প্রতীক্ষাতেই বসেছিল। স্যার বসুন বসুন। এনেছেন? হ্যাঁ, এই তো। পকেট থেকে শিশিটা বের করে টেবিলে রাখতেই ওদের মধ্যে উত্তেজনা সৃষ্টি হলো। এটা খোল। শিশিটা খুলে গন্ধ শুকে একজন বলল, ও হেভি কোয়ালিটি। স্যার খুব হেল্প করলেন, এই মার্কেটে এটা কেউ সাপ্লাই করছিল না, দারুণ। ব্যাপারটা আমার খুব খারাপ লাগলো। বললাম, তোমাদের দেখে তো সম্ভ্রান্ত বংশের ছেলে মনে হয়, তোমরা এসব করছো কেন? এই ড্রাগস একদিন না পেলে আমরা মরে যাব, এটাই এখন আমাদের জীবন। এখন আপনি যান। আমার মনে হলো ওরা পরিস্থিতির শিকার। আমি বেরিয়ে এলাম। মনে মনে আমি সেদিন খুব কষ্ট পেয়েছিলাম আর প্রতিজ্ঞা করেছিলাম, এই কাজ এই প্রথম আর এই শেষ, আর কোনোদিন নয়। বাকি টাকাটাও এমনকি আমি নিতে যাওয়ার কথা ভাবিনি। তাহলে তাহলে কিভাবে পুলিশের খপ্পরে পড়লেন? তোমার কি মনে হয় এই কাহিনী নেহাতি ছোট যে এক লাইনে গোটা গল্পটা শোনাবো? না না না, বলুন বলুন। সেদিন রাত্রিবেলা অনেকদিন পর শান্তিতে ঘুমাচ্ছিলাম। বাড়ি ভাড়ার টাকা দেওয়ার পরেও কিছু টাকা হাতে ছিল। ভেবেছিলাম এবার কিছু একটা করব। মাঝরাতে বাথরুমে গিয়েছিলাম। তখন হতে পারে রাত 2 থেকে 3টের আশপাশে। বেসিনে মুখ ধুয়ে আয়নার দিকে তাকাতেই থমকে দাঁড়ালাম।